হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ভাদ্র মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পার্শ্ব একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত ৪ তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কোথায় কখন একাদশী ব্রত পালিত হবে সেই তারিখগুলো আপনাদের সামনে প্রদান করব, পারণের সময়গুলো প্রদান করব এবং একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার স্থানের তারিখ এবং পারণের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রতের পাশাপাশি যথাসময়ে পারণ করে নেবেন। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশের যে সময়টা থাকবে সেটা হচ্ছে ঘড়ির সময়, মানে ওই সময়ের মধ্যে পরদিন সকালবেলা, একাদশী পরদিন সকালবেলা আমাদের পারণ করতে হয়। পারণ মানে হচ্ছে আমরা একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করি, আর পারণের দিন ভগবানকে নিবেদিত পঞ্চরবি শস্য থেকে কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন তখন সেটাকে বলা হয় পারণ। তো আপনার এইভাবে একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে। ঠিক আছে, এরপরেও একাদশী ব্রত কি, একাদশী ব্রত কিভাবে শুরু করবেন, মানে একাদশী ব্রত সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে অল্প কথায় লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করব। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদাতা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাসপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকেও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইল। আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদ স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। তো এই ছিল পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা।
এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং পালন করে নেবেন। বাংলাদেশে 4 সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:48 থেকে 9:45-এর মধ্যে পালন করতে হবে। এভাবে ঢাকা 5:41 থেকে 9:51, মায়াপুর 5:19 থেকে 9:29, ইম্ফল 4:56 থেকে 9:07, গুয়াহাটি এবং আসাম 5:04 থেকে 9:15, কলকাতা 5:20 থেকে 9:30, কাঠমান্ডু 5:44 থেকে 9:56, শিলং এবং মেঘালয় 5:04 থেকে 9:15, মণিপুর 4:56 থেকে 9:07, মিজোরাম 5:01 থেকে 9:11, সিকিম 5:16 থেকে 9:28, আগরতলা এবং ত্রিপুরা 5:07 থেকে 9:18, পশ্চিমবঙ্গ 5:20 থেকে 9:29, বিহার 5:28 থেকে 9:39, নাগাল্যান্ড 4:53 থেকে 9:04, অরুণাচল প্রদেশ 4:57 থেকে 9:09, সিঙ্গাপুর 6:59 থেকে 11:02, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:08 থেকে 9:14, নেপাল 5:44 থেকে 9:14, ভুটান 5:42 থেকে 9:54, ইন্দোনেশিয়া 5:51 থেকে 9:51, ব্রুনেই 6:13 থেকে 6:39, কম্বোডিয়া 5:50 থেকে 9:56, থাইল্যান্ড 6:06 থেকে 10:13, ভিয়েতনাম 5:41 থেকে 9:50, ফিলিপাইন 5:44 থেকে 6:39, তাইওয়ান 5:36 থেকে 6:39, জাপান 5:16 থেকে 7:39, দক্ষিণ কোরিয়া 6:05 থেকে 7:39, মঙ্গোলিয়া 7:15 থেকে 7:39, বেলজিং এবং চীন 5:45 থেকে 6:39, হংকং 6:07 থেকে 6:39, অস্ট্রেলিয়া 6:17 থেকে 8:39, নিউজিল্যান্ড 6:39 থেকে 10:26, মঙ্গোলিয়া 7:07 থেকে 10:11। যে সমস্ত স্থানে 3 সেপ্টেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। ভুবনেশ্বর এবং উড়িষ্যায় সকাল 10:19-এর পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে। এভাবে পাটনা, চেন্নাই, তামিলনাড়ু, নাগপুর, বৃন্দাবন, দিল্লি, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানায় ঠিক একইভাবে 10:19 পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করে নিতে হবে। হায়দ্রাবাদ 10:19 থেকে 10:33, মুম্বাই এবং মহারাষ্ট্র 10:19 থেকে 10:33, উদমপুর 10:19 থেকে 10:20, ব্যাঙ্গালোর, কর্ণাটক, ত্রিভাদ্রম, কলম্বো এই সমস্ত স্থানে 10:19-এর পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করে নিতে হবে। উত্তরপ্রদেশ 10:19 থেকে 10:24, পুনে 10:19 থেকে 10:29, ঝাড়খণ্ড 10:19 থেকে 10:24, ছত্তিশগড় 10:19 থেকে 10:24, উত্তরাখণ্ড 10:19 থেকে 10:24, হিমাচল প্রদেশ 10:19 থেকে 10:24, পাঞ্জাব 10:19 থেকে 10:20, হরিয়ানা 10:19 থেকে 10:24, রাজস্থান 10:19 থেকে 10:27, গুজরাট 10:19 থেকে 10:36, মধ্যপ্রদেশ 10:19 থেকে 10:24, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 10:19 থেকে 10:24, শ্রীলঙ্কা 10:04 থেকে 10:40, কেরালা 10:19 থেকে 10:20, গোয়া 10:19 থেকে 10:28, জম্মু কাশ্মীর 10:19 থেকে 10:21, মালদ্বীপ 9:49 থেকে 10:03, পাকিস্তান 9:49 থেকে 9:58, দুবাই এবং আবুধাবি 8:49 থেকে 10:11, সৌদি আরব 7:49 থেকে 9:46, বাহরাইন 7:49 থেকে 9:30, কুয়েত 7:49 থেকে 9:40, কাতার 7:49 থেকে 9:27, ওমান 8:49 থেকে 9:59, জর্ডান 7:49 থেকে 10:27, লেবানন 7:49 থেকে 10:29, সাইপ্রাস 7:49 থেকে 10:37, রাশিয়া 7:49 থেকে 10:11, ফিনল্যান্ড 7:49 থেকে 10:59, সুইডেন 6:49 থেকে 10:27, নরওয়ে 6:49 থেকে 10:56, ডেনমার্ক 6:49 থেকে 10:52, ইউক্রেন 7:49 থেকে 10:43, গ্রিস 7:49 থেকে 11:15, রোমানিয়া 7:49 থেকে 11:03, ক্রোয়েশিয়া 6:49 থেকে 10:43, পোল্যান্ড 6:49 থেকে 10:20, হাঙ্গেরি 6:49 থেকে 10:30, অস্ট্রেলিয়া 6:49 থেকে 10:40, চেক রিপাবলিক 6:49 থেকে 10:47, মাল্টা 6:49 থেকে 10:52, ইটালি 6:49 থেকে 10:58, জার্মানি 6:49 থেকে 10:50, সুইজারল্যান্ড 6:53 থেকে 11:17, ফ্রান্স 7:11 থেকে 11:36,
নেদারল্যান্ড 6টা 56 থেকে 11টা 24 বেলজিয়াম 7টা 1 থেকে 11টা 27 স্পেন 7টা 45 থেকে 11টা 59 পর্তুগাল 7টা 8 থেকে 11টা 26 লন্ডন 6টা 18 থেকে 10টা 45 মালি 6টা 21 থেকে 10টা 27 আয়ারল্যান্ড 6টা 39 থেকে 11টা 8 নাইজেরিয়া 6টা 21 থেকে 10টা 26 মিশর 6টা 49 থেকে 9টা 47 সুদান 6টা 49 থেকে 9টা 44 লিবিয়া 6টা 49 থেকে 10টা 58 ইথিওপিয়া 7টা 49 থেকে 10টা 21 কঙ্গো 5টা 56 থেকে 9টা 57 উগান্ডা 7টা 49 থেকে 10টা 47 অ্যাঙ্গোলা 6টা 7 থেকে 10টা 6 ইরাক 7টা 49 থেকে 9টা 53 কুর্দিস্তান 7টা 49 থেকে 9টা 54 সাউথ আফ্রিকা 6টা 49 থেকে 9টা 59 মরিশাস 8টা 49 থেকে 10টা 11 পূর্ব আফ্রিকা 8টা 49 থেকে 10টা 16 ব্রাজিল 6টা থেকে 9টা 54 নিউ ইয়র্ক 6টা 26 থেকে 10টা 45 কানেকটিকাট 6টা 19 থেকে 10টা 39 নিউ জার্সি 6টা 28 থেকে 10টা 47 ওয়াশিংটন 6টা 40 থেকে 10টা 57 নর্থ ক্যারোলিনা 6টা 54 থেকে 11টা 10 জর্জিয়া 7টা 10 থেকে 11টা 25 ফ্লোরিডা 7টা 9 থেকে 11টা 22 টেনেসি 6টা 19 থেকে 10টা 35 মিশিগান 7টা 8 থেকে 11টা 29 শিকাগো 6টা 19 থেকে 10টা 39 ডালাস এবং টেক্সাস 7টা 4 থেকে 11টা 18 মন্ট্রিয়াল 6টা 19 থেকে 10টা 41 টরেন্টো 6টা 44 থেকে 11টা 5 অটোয়া 6টা 28 থেকে 10টা 50 অন্টারিও 6টা 59 থেকে 11টা 23 ম্যানিটোবা 6টা 40 থেকে 11টা 11 সাসকেচুয়ান 6টা 18 থেকে 10টা 47 অ্যালবার্টা 7টা 6 থেকে 11টা 34 আর্জেন্টিনা 7টা 7 থেকে 10টা 57 পেরু 6টা 9 থেকে 10টা 7 কলম্বিয়া 5টা 49 থেকে 9টা 53 মেক্সিকো 7টা 21 থেকে 11টা 30 গায়ানা 5টা 44 থেকে 9টা 49 চিলি 6টা 56 থেকে 10টা 56 ক্যালিফোর্নিয়া 6টা 32 থেকে 10টা 49 সান ফ্রান্সিসকো 6টা 42 থেকে 10টা 59 ওয়াশিংটন 6টা 25 থেকে 10টা 48 ব্রিটিশ কলম্বিয়া 6টা 34 থেকে 11টায় 3। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্রের ভাবার্থ হল, হে পুণ্ডরিকাক্ষ অর্থাৎ পদ্মলোচন, আমি একাদশীতে নিরাহার থেকে পরের দিন পারণ করব। হে অচ্যুত অর্থাৎ যিনি কখনো চ্যুত হন না, আমি আপনার শরণাগত হলাম। একাদশীর পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্রের ভাবার্থ হল, হে কেশব, আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন ছিলাম। হে নাথ, আপনি প্রসন্ন হয়ে আমাকে শুভদৃষ্টি প্রদান করুন। এই মন্ত্রটি পারণের জন্য ব্যবহৃত হয় এবং এটি শাস্ত্রসম্মত। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন এবং ভিডিওতে লাইক দিন। সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই ভিডিওটি দেখে যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।